দীর্ঘ দোটানা কাটিয়ে আমি ফাইনালি বরবাদ দেখে নিলাম। কীভাবে দেখলাম নতুনভাবে তোমাদেরকে শেয়ার করার কিছু নেই, যেভাবে আর বাদবাকি ইউটিউবার্সরা দেখেছে সেইভাবেই দেখেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিওয়ানি। এখন আমি সুপার সাকসেসফুল ফিল্ম বরবাদের রিভিউ করতে চলে এসেছি, যেটা বাংলাদেশে মুক্তি পেয়েছিল ঈদ উল ফিতর উপলক্ষে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মেহেদি হাসান হৃদয়। এখানে কাস্টিংয়ে আছে মেগাস্টার শাকিব খান, ইদিকা পল সহ একটা হোয়াইট অনসম্বল কাস্ট ফিচারিং যিশু সেনগুপ্ত, মিশো সদাগর, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, সাদুজ্জামান সালিম সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি এবং এটা একটা রিভেঞ্জ ড্রামা হিসাবে ধরা যেতে পারে, রোম্যান্টিক রিভেঞ্জ ড্রামা। এবং যেইভাবে ফিল্মটা শুরু হয় আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, যে স্টাইলাইজেশনটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম। এই ফিল্মটা ঘিরে প্রচুর কথাবার্তা আমি শুনেছিলাম রিলিজের আগে থেকে, তো সেই জিনিসগুলোকে আমি মেলানোর চেষ্টা করছিলাম যখন আমি ফিল্মটা দেখছিলাম। স্টাইলাইজেশনের দিক দিয়ে এই ফিল্মটা কিন্তু সিরিয়াসলি দারুণ প্রচেষ্টা, এবং যেইভাবে গল্পটা এগোচ্ছিল আমার মনে হচ্ছিলো এটা বন্দে ভারত হয়ে যাচ্ছে। এত ফাস্ট, এত স্ক্রিন প্লের জাম্প, আমার মনে হচ্ছিলো কী হতে চলেছে। বাট যখন ইন্টারভেল আসলো আমি পুরো ছিটকে গেলাম। ইন্টারভেল ব্লকটা জাস্ট মারাত্মক বলাই যেতে পারে, যে ইন্টারভেল ব্লক থেকেই গল্পটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়। সেকেন্ড হাফ অফ দ্য ফিল্ম ইজ রিয়েলি ব্রেথ টেকিং। যেইভাবে গল্পটাকে একটা অন্য দিশায় নিয়ে যায় সেটা জাস্ট না দেখলেই নয়। এই ফিল্মটাতে মেগাস্টার শাকিব খান থাকা সত্ত্বেও হ্যান্ডস ডাউন আমাকে সবথেকে বেশি ইমপ্রেস করেছে ইদিকা পল। এটা হয়তো তোমরাও অস্বীকার করতে পারবে না, ইদিকা পল কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, এবং যেই রোলটা তাকে দেওয়া হয়েছিল সেখান থেকে সে প্রুভ করে দিয়েছে শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। এবং যেইভাবে রোলের যে অন অফটা সে করেছে সেটা জাস্ট না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। অ্যান্ড আই ওয়ান্ট ইদিকা পল যেন এরম টাইপের চরিত্র ভবিষ্যতে যেন আরও করে। এপার বাংলা থেকে যা ডিরেক্টরসরা আছে তারা যেন সেই ক্যাপাবিলিটিতে তার থেকে বার করতে পারে। এখানে মেগাস্টার শাকিব খানের একটাভাবে আমরা দেখতে পেয়েছি, এইভাবে আমরা তুফানেও কিছুটা দেখতে পেরেছিলাম। তবে এইখানে যেই স্টাইলাইজেশনটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু জাস্ট মারাত্মক। সেটা শাকিব খান যেভাবে ক্যারি করেছে সেটা সেই বলে পারে। ভায়োলেন্সের দিক দিয়ে এই ফিল্মটাও কিন্তু অনেকটা দূর অবধি গেছে। যেই জিনিসপত্র এখানে দেখিয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে এর আগে আমরা রাইহান রাফি ফিল্মে দেখে এসেছি। তো সেরকমই একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দিয়ে কিন্তু এই ফিল্মটাকে দেখানো হয়েছে। এবং ফিল্মের অনেক জায়গায় আমার মনে হচ্ছিলো যে অ্যানিমাল থেকে অনেক কিছু ইন্সপিরেশন নিয়েছে, তাই বলে গল্প নয়, গল্প কিন্তু একদমই মৌলিক। এবং যেইভাবে গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে তোমাদের মনে দাগ কাটবে। এখানে যে ব্যাক স্টোরিটা আছে সেই ব্যাক স্টোরিটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ, এবং সেখানে ইমোশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে অ্যাক্টার্সরা পারফর্ম করেছে। কে কী রোলে আছে আমি এখানে নতুনভাবে বিশ্লেষণ করব না, তোমরা সকলেই জানো। তবে এইটাকে যেইভাবে দাঁড় করিয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে একটা সারপ্রাইজ। মানে মেকার্সরা ট্রেলার বা টিজারে কোনো কিছুই কিন্তু দেখায়নি, সব কিছুই লুকিয়ে রেখেছিল ফিল্মটার জন্য। এই ফিল্মটা দেখতে গিয়ে তাই জন্য আমার বেশি ভালো লেগেছে। সো আমার কাছে বরবাদ ইজ আ গুড ওয়াচ। অ্যাটলিস্ট তুফানের থেকে বরবাদ কিন্তু আমার বেটার লেগেছে, এইটুকুন আমি বলতে পারি। আদার্স যারা অ্যাক্টার্স আছে তারা কিন্তু নিজের জায়গায় ঠিকঠাকভাবে অভিনয় করেছে। যিশু সেনগুপ্ত এখানে একটা ক্যামিও হিসাবে রোল প্লে করেছে, তো তার বেশি কিছু করার ছিল না, তবে যেইটুকুনি করেছে ঠিকঠাক আছে। এছাড়া মিশো সদাগর, নাদের চৌধুরী, সাদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু সবাই যে যার মতো যেরকম করা দরকার সেইভাবে নিজেদের অভিনয় আমাদেরকে দেখিয়েছে। তো তোমরা যারা ফিল্মটা দেখেছো আই এম শিওর প্রত্যেকেই দেখেছো, যারা বাংলাদেশে অডিয়েন্স আছো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র0982। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কিওয়ানি। টিল দেন স্টে টিউনড।